প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর লেসন 4-এ যে পড়াটি রয়েছে, মেমোরি ইন মার্বেল। সেই পড়াটি আমরা লাইন বাই লাইন মানে জেনে নেব এবং পড়াটির বিষয়ে বিস্তারিত আমরা জেনে নেব। তো তোমরা মন দিয়ে পড়াটি দেখো এবং শোনো, তাহলে আশা করি তোমাদের এই পড়ার বিষয়ে আর কোনো রকম সন্দেহ থাকবে না। তোমাদের লাইন বাই লাইনটাও যে মানেগুলো রয়েছে তাও একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তাহলে তোমরা পড়াটা শোনো, মন দিয়ে শোনো এবং দেখো। তরুণ স্টাডিজ ইন ক্লাস 5। তরুণ নামের একটি ছেলে যে পঞ্চম শ্রেণীতে পড়ে। তাহলে তরুণ স্টাডিজ ইন ক্লাস 5 অর্থাৎ তরুণ পঞ্চম শ্রেণীতে পড়ে, অর্থাৎ তোমাদেরই বয়সী, তোমাদের ক্লাসেই পড়ে। হিজ টিচার হ্যাজ গিভেন এ টাস্ক। তার শিক্ষক মশাই তাদেরকে একটি টাস্ক দিয়েছেন, টু দ্য স্টুডেন্টস অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে একটা টাস্ক দিয়েছেন, একটা কাজ দিয়েছেন, অফ হিজ ক্লাস, তার ক্লাসের। অর্থাৎ তাহলে লাইনটার মানে কি হলো, তাদের শিক্ষক মশাই বা তার শিক্ষক মশাই ছাত্রছাত্রীদেরকে ক্লাসের মধ্যে একটা কাজ দিয়েছেন। হি হ্যাজ টোল্ড দেম অর্থাৎ শিক্ষক মশাই তাদেরকে বলেছেন যে টু রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, তাজমহলের ব্যাপারে একটা প্যারাগ্রাফ লিখতে অর্থাৎ অনুচ্ছেদ লিখতে, তাজমহল সম্বন্ধে কিছু লেখার জন্য কাজ দিয়েছেন। বাট তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট তাজমহল, কিন্তু তরুণ এই তাজমহল সম্বন্ধে বিশেষ কিছু জানে না। হি অনলি নোজ দ্যাট, সে শুধুমাত্র জানে যে ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা, সে শুধু জানে যে এটা হলো একটা খুব সুন্দর স্মৃতিসৌধ যেটা আগ্রাতে অবস্থিত। আগ্রা কোথায়? আগ্রা দিল্লিতে, দিল্লির আগ্রাতে অবস্থিত। ওয়ারিড, চিন্তিত হয়ে, হি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার, চিন্তিত হয়ে সে বাড়ি ফিরে এলো এবং সন্ধ্যাবেলায় তার দাদুকে জিজ্ঞেস করলো, গ্র্যান্ডফাদার ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট তাজমহল, দাদু তুমি কি আমাকে তাজমহল সম্বন্ধে কিছু বলতে পারবে? তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ এ রিটায়ার্ড টিচার, তরুণের ঠাকুরদা ছিলেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। রিটায়ার্ড টিচার মানে কি? অবসরপ্রাপ্ত শিক্ষক, অর্থাৎ তিনি শিক্ষকতা থেকে অবসর নিয়ে নিয়েছেন। হি নিউ এ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট, তিনি এই সুন্দর স্মৃতিসৌধটি সম্বন্ধে অনেক কিছুই জানেন। হি স্মাইল্ড অ্যান্ড সেইড, তিনি একটু মুচকি হাসলেন এবং বললেন, ওকে ইফ ইউ প্রমিস টু বি এ গুড বয়, যদি তুমি আমাকে কথা দাও যে তুমি ভালো ছেলে হবে, আই উইল টেল ইউ ম্যানি থিংস অ্যাবাউট দ্য তাজ, তুমি যদি আমাকে কথা দাও যে তুমি ভালো ছেলে হবে, তাহলে তোমাকে তাজমহল সম্বন্ধে আমি অনেক কিছুই বলবো। তরুণ প্রমিসড নট টু বি নটি, তরুণ তার দাদুকে কথা দিল যে সে দুষ্টুমি করবে না। সো হিজ গ্র্যান্ডফাদার বিগেন টু টেল হিম দ্য স্টোরি অফ তাজমহল, তার জন্য তার দাদু তাজমহলের গল্প বলা আরম্ভ করলেন। গল্পটা কীরকম একটু আমরা জেনে নিই তাহলে। ওয়ান্স আপন এ টাইম, কোনো এক সময়, দেয়ার লিভড এ প্রিন্স নেমড খুররম, কোনো এক সময় একটা রাজকুমার থাকতেন, তার নাম হলো খুররম। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর, তিনি হলেন জাহাঙ্গীরের পুত্র বা সে হলো জাহাঙ্গীরের পুত্র। অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট, এবং মহামতি আকবরের নাতি। তাহলে এই যে খুররমের বাবার নাম কি? খুররমের বাবার নাম হলো জাহাঙ্গীর। এবং এই যে খুররম আকবরের নাতি, অর্থাৎ খুররমের বাবার নাম হলো জাহাঙ্গীর এবং জাহাঙ্গীরের বাবার নাম হলো আকবর। তাহলে খুররমের সঙ্গে আকবরের কি সম্পর্ক? দাদু নাতির সম্পর্ক, ঠিক আছে। ওয়ান ডে খুররম ওয়েন্ট টু মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস, একদিন খুররম মিনা বাজারে গিয়েছিল তার বন্ধুদের সঙ্গে। দেয়ার হি কট এ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস, সেখানে সে একটা খুব সুন্দর মেয়েকে দেখে এবং সেই মেয়েটি কী করছিল? হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস,
সে সিল্ক এবং কাঁচের পুঁতি বিক্রি করছিল। বিটস মানে হচ্ছে পুঁতি, গ্লাস বিটস অর্থাৎ কাঁচের পুঁতি। তাহলে বাজারে গিয়ে খুররম একটা খুব সুন্দর মেয়েকে দেখতে পেল, একটা খুব সুন্দর মেয়ের দ্বারা আকর্ষিত হলো, এবং সেই মেয়েটি কী করছিল, মেয়েটি সিল্ক বিক্রি করছিল এবং কাঁচের পুঁথি বিক্রি করছিল। দ্য গার্ল ওয়াজ আরজুমন্দ বানু বেগম, সেই মেয়েটির নাম হলো আরজুমন্দ বানু বেগম। শি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ এ পার্সিয়ান নোবিলিটি, সে অর্থাৎ ওই মেয়েটি পারস্যের একটি অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিল। আফটার মিটিং হার, তার সঙ্গে দেখা হওয়ার পর, খুররম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার, তার সঙ্গে দেখা হওয়ার পর খুররম বাড়ি ফিরে এলো এবং তার বাবাকে বলল দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার, তার বাবাকে বলল যে সে তাকে বিয়ে করতে চায়। খুররম ম্যারিড আরজুমন্দ বানু বেগম ইন 1612, খুররম আরজুমন্দ বানু বেগমকে 1612 সালে বিয়ে করেছিলেন। 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং, তাদের প্রথম দেখা হওয়ার 5 বছর পর। ঠিক আছে। অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার, এই সময় তরুণ তার ঠাকুরদাকে থামিয়ে দিল। কি বলে থামিয়ে দিল? বাট গ্র্যান্ডফাদার, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুররম, কিন্তু দাদু, আমি তো প্রিন্স খুররমের, রাজকুমার খুররমের তো গল্প শুনতে চাই না। আই ওয়ান্ট টু নো অ্যাবাউট তাজমহল, আমি তাজমহল সম্বন্ধে জানতে চাই। তারপর পরের পাতায় কি আছে আমরা একটু দেখে নিই। বি প্যাশেন্ট তরুণ, তরুণ একটু ধৈর্য ধরো। লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, সেইড হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা বলল তরুণ একটু ধৈর্য ধরো, আমাকে পুরো গল্পটা আগে শেষ করতে দাও। অল রাইট সেইড তরুণ, আচ্ছা ঠিক আছে, তরুণ বলল। তরুণ তাহলে কি বলল? তরুণ বলল আচ্ছা ঠিক আছে। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি, তার ঠাকুরদা আবার গল্পটা শুরু করলেন। প্রিন্স খুররম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান, প্রিন্স খুররম পরে শাহজাহান হিসেবে পরিচিত হয়েছিলেন। হি বিকেম দ্য এম্পায়ার ইন দ্য ইয়ার 1628, তিনি 1628 সালে সম্রাট হয়েছিলেন, সম্রাট বা রাজা হয়েছিলেন। আরজুমন্দ বানু বেগম ওয়াজ লেটার রিনেমড অ্যাজ মুমতাজ মহল, এবং সেই যে মেয়েটি যার সঙ্গে মিনাবাজারে দেখা হয়েছিল তার নাম কি? আরজুমন্দ বানু বেগম, তিনি পরে মুমতাজ মহল নামে পরিচিত হয়েছিলেন। বাট হোয়াট ডাজ দ্য নেম অফ মুমতাজ মহল মিন? আস্ক তরুণ, তরুণ তার ঠাকুরদাকে জিজ্ঞেস করলো কিন্তু মুমতাজ মহলের মানে কি? ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, আনসার্ড হিজ গ্র্যান্ডফাদার, তার ঠাকুরদা উত্তর দিল এর মানে হলো পৃথিবীর সবচেয়ে উজ্জ্বলতম মুকুট, অর্থাৎ পৃথিবীর সবথেকে উজ্জ্বল মুকুট বা উজ্জ্বলতম মুকুট। দেন হি কন্টিনিউড হিজ টেল, তারপর তিনি তার গল্পটা শুরু করলেন। হোয়েন মুমতাজ ওয়াজ অন হার ডেথ বেড, যখন মুমতাজের ভীষণ শরীর অসুস্থ হয়েছিল, যখন মুমতাজ মৃত্যু শয্যায় ছিলেন, শাহজাহান প্রমিসড হার দ্যাট হি উড নট ম্যারি অ্যাগেইন, শাহজাহান সেই মুমতাজকে কথা দিয়েছিল যে সে আর কখনো বিয়ে করবে না, এতই তার স্ত্রীকে সে ভালোবাসত। হি অলসো প্রমিসড হার, সে আরও কথা দিয়েছিল যে দ্যাট হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মৌজোলিয়াম ওভার হার গ্রেভ, এবং সে মুমতাজকে কথা দিয়েছিল যে সে তার সমাধির উপরে খুব সুন্দর একটি প্রাসাদ বা সমাধি মন্দির তৈরি করবেন, খুব সুন্দর একটি মৌজোলিয়াম বা সমাধি মন্দির তৈরি করবেন। এটা তিনি মৃত্যুশয্যায় কথা দিয়েছিলেন। মুমতাজ যখন মৃত্যুশয্যায় ছিলেন, শাহজাহান তাকে কথা দিয়েছিলেন। তারপর কি আমরা দেখে নিই পুরাটা। হোয়াট ইজ এ মৌজোলিয়াম গ্র্যান্ডফাদার? আস্কড তরুণ ইন সারপ্রাইজ, তরুণ অবাক হয়ে জিজ্ঞেস করলো দাদু মৌজোলিয়াম মানে কি, বা মৌজোলিয়াম জিনিসটা কি? মৌজোলিয়াম হলো সমাধি মন্দির।
Oh, a mausoleum is a building built to house the dead, said grandfather. ঠাকুরদা বলল, মৌজোলিয়াম হলো বা সমাধি মন্দির হলো এমন একটা প্রাসাদ যেটা যেটা তৈরি করা হয় মৃতদেহের উপরে বা মৃতদেহের ঘর হিসেবে সেটাকে তৈরি করা হয়, সেটাই হলো মৌজোলিয়াম। অ্যাকর্ডিং টু লিজেন্ডস, কিংবদন্তি অনুসারে বা পুরনো কাহিনী অনুসারে, কথা অনুসারে বা জনশ্রুতি অনুসারে, শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ দ্যাট হি অর্ডার্ড দ্য কোর্ট টু মর্ন ফর 2 years। এই মুমতাজের মৃত্যুর পরে শাহজাহান এতটাই দুঃখিত হয়ে পড়েছিলেন যে তার সভাসদকে, তার রাজসভাকে আদেশ করেছিলেন টু মোর্ন ফর 2 years, 2 বছরের জন্য শোক পালন করতে। তাহলে দেখো মুমতাজকে শাহজাহান কতখানি ভালোবাসতেন। লেটার শাহজাহান started to build the world's most beautiful monument beside the river Yamuna in the memory of his beloved wife। পরে শাহজাহান এই সুন্দর স্মৃতি যমুনা নদীর তীরে তার স্ত্রীর স্মৃতির, তার স্নেহময়ী স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে এই সুন্দর স্মৃতিসৌধটি তৈরি করতে শুরু করেছিলেন। It took 22 years and 22,000 workers to build the monument। এই যে খুব সুন্দর একটা স্মৃতিসৌধ যাকে আমরা তাজমহল বলছি, এটা তৈরি করতে 22 বছর এবং 22,000 শ্রমিক লেগেছিল। দ্য তাজমহল ওয়াজ বিল্ট এন্টায়ারলি আউট অফ হোয়াইট মার্বেল। এই তাজমহলটি পুরোপুরি শ্বেত পাথরে তৈরি। দিস হোয়াইট মার্বেল ওয়াজ বট ইন ফ্রম অল ওভার এশিয়া। এবং এই যে শ্বেত পাথরগুলো পুরো এশিয়া মহাদেশ থেকে সংগ্রহ করা হয়েছিল। হোয়েন শাহজাহান ডায়েড ইন 1666, যখন শাহজাহান 1666 সালে মারা গেলেন, হিজ বডি ওয়াজ প্লেসড নেক্সট টু দ্য গ্রেভ অফ মুমতাজ মহল। তার মৃতদেহটাকেও ওই মুমতাজ মহলের সমাধির কাছে সমাধিস্থ করা হলো। দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল। এই চমৎকার স্মৃতিসৌধটি তাজমহল নামে পরিচিত। ইট ইজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অ্যামাং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এটাকে পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি আশ্চর্য হিসেবে গণ্য করা হয়। গ্র্যান্ডফাদার পজড ফর এ মোমেন্ট। গ্র্যান্ডফাদার কিছুক্ষণের জন্য থেমে গেলেন। ওয়েল, আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট অ্যা লট টুডে। ঠাকুরদা বললেন, আজ তোমাকে অনেক কিছুই বলে দিয়েছি। উইল দিস বি হেল্পফুল এনাফ? এটা কি তোমার জন্য যথেষ্ট হবে না? ও ইয়েস, নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল, সেড তরুণ হ্যাপিলি। তরুণ খুশি হয়ে বলল, ও হ্যাঁ, নিশ্চয়ই। নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল। এখন আমি তাজমহল সম্বন্ধে খুব সহজেই একটা অনুচ্ছেদ লিখতে পারব। তো যাই হোক, এখানেই পড়াটা শেষ হলো। এরপর তোমাদের আমি এই অনুচ্ছেদের এই পড়াটার যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো আমি ভিডিওর মাধ্যমে আপলোড করে দেব। তোমরা সেগুলো দেখে নেবে। আর ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহ লাগে। তো যাই হোক, আজ এখানেই রাখছি।